সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রামের নাম ছিল রূপডাঙ্গা। সেই গ্রামে বাস করত এক গরিব বিধবা মা, কমলা। স্বামী মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন কাটত তার। দুই মেয়ের নাম ছিল বড় মেয়ে রূপা আর ছোট মেয়ে মালা। দুজনেই ছিল অপূর্ব সুন্দরী। গ্রামের সবাই তাদের রূপ দেখে অবাক হয়ে যেত, কিন্তু স্বভাবে ছিল আকাশ পাতাল পার্থক্য। রূপা ছিল খুব অহংকারী, হিংসুটে আর বদমেজাজি। সে সবসময় নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করত, গ্রামের গরিব মানুষদের তুচ্ছতাচ্ছিল্য করত, কারো ভালো দেখলে নিন্দা করত, আবার সুযোগ পেলেই কটু কথা শুনিয়ে দিত। আর মালা ছিল শান্ত, ভদ্র আর দয়ালু। সে মায়ের সব কাজে সাহায্য করত, গ্রামের অসুস্থ মানুষদেরও সাহায্য করত। একদিন গ্রামের পুকুরঘাটে কয়েকজন মেয়ে বলছিল, মালা যেমন সুন্দর তেমন মনও ভালো। এই কথা শুনে রূপার বুক জ্বলে উঠল। সে মনে মনে বলল, সবাই শুধু মালা মালা করে, আমি কি কম সুন্দর নাকি? সেদিন থেকেই শুরু হলো তার হিংসা। রূপা সুযোগ পেলেই মালাকে অপমান করত। একদিন সকালে কমলা বলল, মালা মা, বাজার থেকে একটু চাল নিয়ে আয়। মালা বের হতেই রূপা ফিসফিস করে পাশের বাড়ির কাকিমাদের বলল, দেখেছেন মালাকে? বাইরে বাইরে ঘুরে বেড়ায়, খুব ভালো মেয়ে সাজে। কথাটা মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে গেল। মালা কান্না করে মাকে বলল, মা, আমি তো কিছু করিনি। কমলা বুঝতে পারল সব রূপার কাজ, কিন্তু সংসারের শান্তির জন্য চুপ করে থাকল। এরপর একদিন গ্রামে বড় মেলা বসল। দূর দূরান্ত থেকে মানুষ এলো। সেই মেলায় এক ধনী জমিদারির ছেলে অরুণও এসেছিল। অরুণ খুব শিক্ষিত আর ভদ্র ছেলে ছিল। মেলায় সে প্রথম মালাকে দেখে মুগ্ধ হয়ে গেল। মালা তখন এক বৃদ্ধাকে রাস্তা পার করে দিচ্ছিল। অরুণ মনে মনে বলল, এত সুন্দর মনের মেয়ে আমি কখনো দেখিনি। এই দৃশ্য দূর থেকে দেখি রূপার রাগে মাথা গরম হয়ে গেল। সে বাড়ি ফিরে মাকে বলল, মালা নিশ্চয়ই ওই ছেলেকে ফাঁদে ফেলছে। মালা কাঁদতে কাঁদতে বলল, দিদি, তুমি আমাকে এইভাবে অপবাদ দিও না। কিন্তু রূপা থামল না। পরদিন সে গ্রামের লোকদের কাছে বলতে লাগল, মালা নাকি ধনী ছেলেদের সাথে ঘুরে। গ্রামের কিছু মানুষ সেই কথা বিশ্বাসও করল। মালা অপমানে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। একদিন কমলা দিনে দেখল মালা চুপচাপ কাঁদছে। মা তাকে বুকে জড়িয়ে বলল, মানুষের নিন্দা একদিন থেমে যায় মা, কিন্তু ভালো মানুষের সম্মান কখনো নষ্ট হয় না। কয়েকদিন পর অরুণ তার মাকে নিয়ে কমলার বাড়িতে এলো। অরুণের মা বললেন, আমরা মালাকে আমাদের বাড়ির বউ করতে চাই। এই কথা শুনে পুরো গ্রাম অবাক হয়ে গেল। রূপার বুক হিংসায় জ্বলে উঠল। সে ভাবল, যে মালাকে আমি সারা জীবন অপমান করেছি সেই আজ রাজরানীর মতো জীবন পাবে। বিয়ের আগের রাতে রূপা একটা শয়তানি পরিকল্পনা করল। সে মালার গয়না লুকিয়ে রেখে সবাইকে বলল, মালা নিজেই গয়না বিক্রি করেছে। কিন্তু ঠিক তখনই পাশের বাড়ির বৃদ্ধা কাকিমা এসে বললেন, আমি নিজের চোখে দেখেছি রূপাই গয়না লুকিয়েছে। সব সত্যি প্রকাশ হয়ে গেল। গ্রামের সবাই রূপাকে ধিক্কার দিল। কমলা কাঁদতে কাঁদতে বলল, রূপা, সৌন্দর্য মানুষকে বড় করে না, মন ভালো না হলে মানুষ কখনো সম্মান পায় না। রূপা লজ্জায় মাথা নিচু করে ফেলল। মালা তখনও দিদির হাত ধরে বলল, দিদি, তুমি বদলে যাও, আমি তোমাকে ঘৃণা করি না। মালার এই কথা শুনে রূপার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল, অহংকার আর হিংসা মানুষকে শুধু একা করে দেয়।